হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টর এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু আজকের যে ক্লাসটা হবে ম্যাথমেটিক্স, একটা গুরুত্বপূর্ণ ক্লাস, দ্যাট ইজ ত্রিকোণমিতি বা ট্রিগনোমেট্রি। আমরা এনটিপিসি পরীক্ষাকে লক্ষ্য করে বিগত বহু ক্লাসেস করেছি এবং আগামী দিনে আর যে কটা দিন রয়েছে সেখানে ইম্পর্টেন্ট জিআই, ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, ম্যাথ এবং কিছু কিছু গুরুত্বপূর্ণ সায়েন্সের ক্লাস তোমাদের চলছে। তাই যারা এই ক্লাসগুলোকে প্রত্যেকে মন দিয়ে দেখছো তাদের অবশ্যই সাফল্য আসবে এবং অবশ্যই তোমরা পরীক্ষা হলে বেটার রেজাল্ট করতে পারবে। প্রত্যেকে বলবো ক্লাসটিকে যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই ক্লাসটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ক্লাসগুলোকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো আজকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতি। দেখো বলেছি আমি কি না, বলেছি আমি একদম জিরো লেভেল থেকে তোমাদের ক্লাস হবে, একদম জিরো লেভেল থেকে, একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ক্লাস হবে এবং যে যে প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে, লেটেস্ট 2024 যে প্রশ্ন এসেছে সেগুলোও কিন্তু আমি তোমাদের সামনে আলোচনা করব। অর্থাৎ যে জায়গাগুলো থেকে বারবার কোশ্চেন রিপিট হচ্ছে সেগুলো যেমন আলোচনা করব, যেগুলো বারবার আগের বছর এনটিপিসি তে এসেছে সেগুলো আলোচনা করব টপিক ধরে ধরে বা টাইপ ধরে ধরে, প্রত্যেকটা টাইপ ধরে ধরে আলোচনা হবে। অ্যাঙ্গেলের উপর কনসেপ্ট জানবো, cos 2 থিটার উপর, tan a প্লাস বির উপর, এমনি যে অ্যাঙ্গেলের রেশিও সেগুলোর উপর কনসেপ্ট জানবো। প্রত্যেকটা কনসেপ্ট আমরা ধরে ধরে আলোচনা করব, ঠিক আছে? তো প্রত্যেককে বলবো যারা ট্রিগনোমেট্রিতে উইক তারা আমার ক্লাসটা একদম মনোযোগ সহকারে দেখো। আমি ট্রিগনোমেট্রি 2 থেকে 3টে পার্ট নেব, ম্যাক্সিমাম পসিবল যে পসিবল কোশ্চেনগুলো তোমাদের লেটেস্ট এসছে এবং এনটিপিসি তে যে কঠিন প্রশ্নগুলো আসতে পারে এবং এসেছিল সবকিছু টাইপ এবং সবকিছু অঙ্ক আমি কভার করার চেষ্টা করবো। থ্যাংক ইউ প্রত্যেককে। এবং অবশ্যই তোমরা আমাকে জানাবে ক্লাসটা শেষে যে কমেন্ট সেকশনে যে কেমন ক্লাসটা লাগলো, ঠিক আছে? শুরু করছি আজকের ক্লাস। দেখো প্রথমে আমি বেসিকটা একটু বলে নেব, তারপর অঙ্ক করা শুরু করবো। দেখো প্রত্যেকটা অঙ্ক রয়েছে, ঠিক আছে? প্রথমে বেসিকটা একটু তোমাদের বলে নিই। দেখো আমরা যদি একটা ত্রিভুজ আঁকি না, একটা ত্রিভুজ আঁকি, এভাবে একটা ত্রিভুজ আঁকবো। সেই ত্রিভুজের দেখো এই যে কোণটা, একটা রেখার উপর আরেকটা রেখা যখন দণ্ডায়মান থাকে তাহলে এখানটা কোন কোণ হচ্ছে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রির সামনের দিকে কোন বাহু আসছে এটাকে আমরা বলবো অতিভুজ, এটাকে আমরা বলবো অতিভুজ। মনে করো এটা এ, এটা বি, এটা সি। তাহলে আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা কোথায় রয়েছে না, বি অ্যাঙ্গেলে মনে করো 90 ডিগ্রি রয়েছে। তাহলে বাদ বাকি এই যে দুটো অ্যাঙ্গেল যে কোনো কিছু হতে পারে, কারণ ত্রিভুজের 3টে অ্যাঙ্গেলের সমষ্টি কত না, ত্রিভুজের 3টে অ্যাঙ্গেলের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই দুটো অ্যাঙ্গেল যে কিছু হতে পারে, তাই না? তো এবারে দেখো এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি আমি থিটা বলি তাহলে এটা থিটা বললে দেখো ওই 90 ডিগ্রির সাপেক্ষে এবং এই থিটার জন্য কোনটা এখানটা অতিভুজ, এটা অতিভুজ, এটা লম্ব আর এটা হচ্ছে ভূমি। দেখো আমি একটা কথা বলবো ভাই, অনেক জায়গায় প্রভু বলো, রাম বলো, হরি বলো, জগন্নাথ বলো, এরকম করে তোমাদের সাইন কস ট্যানের যে ট্রিক সেগুলো মনে রাখিয়েছে। ভাই কোনো শ্যাম বলো, প্রভু বলো, রাম বলো, হরি বল বলো, ওরকম করে কোনোদিন ট্রিক মুখস্থ করে অঙ্ক পাস করা যায় না, ঠিক আছে? সাইন থিটা সমান সিম্পলি মনে রাখবে, কস থিটা সমান সিম্পলি মনে রাখবে, ট্যান থিটা সমান সিম্পলি মনে রাখবে। আমি কিন্তু কোনো রকম এই টাইপের চিপ ট্রিক ইউজ করব না। যেখানে ট্রিক ইউজ করা দরকার, যেগুলো তোমরা বুঝতে পারবে সেই ট্রিক ইউজ করে যাব এবং যেগুলো তোমাদের কাছে ইজি হবে ভালো করে দেখবে। তাহলে এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে এইটা হচ্ছে আমার লম্ব, এইটা হচ্ছে আমার অতিভুজ, এটা হচ্ছে আমার ভূমি, রাইট? এবারে সাইন অফ থিটা সমান কি বলি আমি, লম্ব বাই অতিভুজ। দেখো এইটা লম্ব, এটা অতিভুজ, তারপরে লম্ব বাই অতিভুজ মানে কত হবে না এবি বাই এসি। দেখো এবিটা আমার লম্ব এবং এসিটা আমার অতিভুজ, তাহলে এবি বাই এসি। ওকে, এবারে কস থিটা সমান কি হয়, ভূমি বাই অতিভুজ। দেখো সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয়, কস থিটা সমান কি হবে, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত না, ভূমি হচ্ছে বিসি, বিসি ডিভাইডেড বাই আমার হচ্ছে এসি। ট্যান থিটা সমান কি হয় না, ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। সিম্পলি মনে রাখবে সাইন মানে লম্ব বাই অতিভুজ, কস মানে ভূমি বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে সাইন, ভূমি বাই অতিভুজ মানে কস, আর লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান। লম্ব কোনটা এবি আর ভূমি কোনটা বিসি, তার মানে এটা হচ্ছে এবি বাই বিসি। তাহলে এটা গেল সাইন কস ট্যান, এই তিনটে হচ্ছে ফান্ডামেন্টাল বিষয়। এইবার আমরা কি জানবো, এইবার জানবো হচ্ছে সাইনের উল্টো, অর্থাৎ সাইনের হচ্ছে অনন্য বা সাইনের হচ্ছে রেসিপ্রোকাল, মানে 1/sin থিটা। 1/sin থিটা ইজ ইকুয়াল টু কি বলবো আমি, কোসেক থিটা। এগুলো মনে রাখবে, 1/sin থিটা ইজ ইকুয়াল টু কোসেক থিটা। দেখো তোমাদের এনটিপিসি সামনে রয়েছে, তাই এনটিপিসি সামনে থাকার জন্য আমার অত সময় দেওয়ার দরকার নেই ট্রিগনোমেট্রিতে। আমি সিম্পলি থিওরি জানবো, বাদ বাকি অঙ্কতে আমি কিন্তু ফোকাস করব। কিভাবে করাচ্ছি পুরো বিষয়টা একটু ভালো করে খেয়াল করবে। চলো এসো দেখি।
তাহলে 1/sin থিটা যদি তাহলে কোসেক থিটা সমান আমি কি করব, sin থিটার যে রেশিওটা পেয়েছি বাহুর যে রেশিও পেয়েছি তাকে উল্টে দেবো, অর্থাৎ কোসেক থিটা সমান আমরা পাবো অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। মাথায় ঢুকেছে? 1 নম্বর গেল। 2 নম্বরে হচ্ছে cos থিটার উল্টো সমান কি না 1/cos থিটা সমান আমরা লিখতে পারি sec থিটা। sec থিটা তার মানে sec থিটা সমান কি পাবো না ভূমি বাই হচ্ছে অতিভুজ পাবো, ভূমি বাই হচ্ছে অতিভুজ পাবো। নেক্সট কি পাবো, নেক্সট আমরা পাবো tan থিটা। tan থিটার উল্টো কি হয় না cot থিটা হয়, 1/tan থিটা ইজ ইকুয়াল টু cot থিটা। তাহলে cot থিটা সমান কি পাবো না ভূমি ডিভাইডেড বাই লম্ব পাবো। তো এইটা হচ্ছে আমরা পেলাম। তাহলে আমরা মোট 6টা জিনিসকে নিয়ে আমাদের কারবার হবে, sin cos tan আর cosec sec cot। sin এর উল্টো cosec, cos এর উল্টো sec আর tan এর উল্টো cot। এই কয়েকটা জিনিসকে নিয়ে আমার কারবার হবে এবং এর ভিত্তিতে আমি অঙ্ক করতে পারবো। এর ভিত্তিতেও কিন্তু অঙ্ক আছে টাইপ 1 টাইপ 2 টাইপ 3 করে তোমাদের আমি বোঝাবো। তাহলে sin থিটা সমান আমি কি পেলাম লম্ব বাই অতিভুজ, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, tan থিটা সমান লম্ব বাই ভূমি পেলাম। ওকে চলো ফাইন। মনে রাখবে 90 ডিগ্রি তো এটা ধরেছি, তার রেসপেক্টে থিটা যদি এটা ধরি তার রেসপেক্টে হলো sin থিটা cos থিটা tan থিটা, কিন্তু থিটা যদি কখনো এটাকে ধরা হয় তখন কিন্তু উল্টো হয়ে যাবে। কেন থিটা যখন তুমি এটা ধরবে না, এইটা যখন থিটা হবে অতিভুজ তো সেম থাকবে কিন্তু তখন ভূমি এটা হয়ে যাবে, অর্থাৎ দেখো তখন ত্রিভুজটা উল্টে যাবে। এই ত্রিভুজটাই উল্টে যাবে কি রকম, মনে করো এটা সি ছিল, বি ছিল, এটা এ ছিল, তখন কিন্তু যখন তুমি এটাকে থিটা ধরবে না অতিভুজটা সেম থাকবে কিন্তু লম্ব এবং ভূমি চেঞ্জ হয়ে যাবে। এক্ষেত্রে ভূমি কে ছিল না, এক্ষেত্রে ছিল কিন্তু ভূমি ছিল বিসি, কিন্তু এখানে ভূমি হয়ে যাবে এবি। এখানে লম্ব কে ছিল এবি, লম্ব ছিল, এখানে লম্ব হয়ে যাবে বিসি। অর্থাৎ যখনই তোমার থিটাটা চেঞ্জ হয়ে যাবে, এই থিটার ক্ষেত্রে এইটা হলো, কিন্তু যখন থিটা চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু লম্ব এবং ভূমি এই দুটো চেঞ্জ হবে, অতিভুজ সেম থাকবে বাট লম্ব ভূমি চেঞ্জ হবে। আমরা অঙ্ক করতে করতে এই বিষয়গুলো আর ভালো করে বুঝবো। এবার হচ্ছে ট্রিপলেট। ট্রিপলেট কাকে বলবো আমরা, দেখো আমরা এই যে লম্ব ভূমি এবং অতিভুজ এদের মধ্যে রিলেশন আছে, কি বলতো না পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজের স্কোয়ার সমান হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তো এমন কিছু কিছু নাম্বার আছে যাদের স্কোয়ারের যোগফল অন্য আরেকটা স্কোয়ারের সমান, যেমন ধরো 3 4 5, তাহলে 5 হচ্ছে অতিভুজ, 3 হচ্ছে লম্ব এবং 4 হচ্ছে ভূমি, বা 4 হচ্ছে লম্ব 3 হচ্ছে ভূমি। তার মানে আমরা লিখতে পারি দেখো 5 এর স্কোয়ার সমান 3 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার। এই ট্রিপলেটস গুলো কেন মনে রাখা জরুরি, কারণ এগুলো যদি তোমরা মনে রেখে দাও তাহলে তোমরা অনায়াসে অনেক অঙ্ক ইজিলি করতে পারবে। যখন একটা রেশিও দেওয়া রয়েছে, মনে করো এবি বাই এসি রেশিও দেওয়া রয়েছে, দিয়ে তোমাকে সাইন থিটা কস থিটা বের করতে দিয়েছে, তুমি অনায়াসে বের করতে পারবে। তাহলে 3 4 5 যদি আমি ধরি তাহলে 5 এর স্কোয়ার সমান আমি 3 এর স্কোয়ার 4 এর স্কোয়ার লিখতে পারি। দেখো 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার 16, 16 9 আমার হচ্ছে কত 25, 25 মানে আমরা লিখতে পারি 5 এর স্কোয়ার। তো এইভাবে আমরা ট্রিপলেট গুলো পাবো। কি হলো স্যার ট্রিপলেটে আমার সুবিধা কি হবে, দেখো আমি একটা সুবিধা দেখাচ্ছি। মনে করো আমার একটা অঙ্কে দেওয়া রয়েছে যে tan থিটা সমান কি হয় না লম্ব ডিভাইডেড বাই ভূমি হয়, লম্ব বাই ভূমি। মনে করো tan থিটা সমান ধরো হচ্ছে 5/12, তাহলে তোমাকে দিয়েছে sin থিটা ইজ ইকুয়াল টু কত, তুমি বের করো। তাহলে tan থিটা সমান যদি লম্ব বাই ভূমি তোমার এখানটা দেওয়া থাকে, বা tan থিটা সমান যদি 5/12 তোমার এখানটা দেওয়া থাকে, তুমি অনায়াসে সিম্পলি বের করতে পারবে কিভাবে। দেখো তুমি একটা ত্রিভুজ আঁকলে, চলো আমি একটা ত্রিভুজ আঁকি, এরকম একটা ত্রিভুজ আঁকলে। এবার ত্রিভুজ যখন আঁকবে এটা আমার 90 ডিগ্রি হলো। পরীক্ষালে ত্রিভুজ আঁকার দরকার নেই, কিন্তু বোঝানোর জন্য আমি আঁকছি, পরীক্ষালে তোমরা খুব তাড়াতাড়ি করতে পারবে। ত্রিভুজ আঁকলাম, এখানে আমি দিলাম কত থিটা দিলাম, ওকে। tan থিটা সমান আমি কি বলেছি লম্ব বাই ভূমি, সিম্পলি মনে রাখবে tan থিটা সমান আমি কি দিলাম লম্ব বাই ভূমি দিলাম, ওকে মাথায় থাকবে। আচ্ছা একটা মিনিট, tan থিটা সমান আমি দিলাম লম্ব বাই ভূমি, রাইট আছে। এবার দেখো কি হচ্ছে না আমার tan থিটা সমান কি হচ্ছে লম্ব বাই ভূমি হচ্ছে। তাহলে লম্ব বাই যদি ভূমি হয়, লম্ব কোনটা 5 আর ভূমি কোনটা 12, তাহলে 12 এবং 5 যদি লম্ব বাই ভূমি হয় তাহলে আমরা অতিভুজ কি করে পাবো। দেখো 5 12 তার একটা ট্রিপলেট রয়েছে, তার মানে এখানে 13 হবে। অথবা তুমি এমনি করতে পারো 5 স্কোয়ার মানে 25, 12 স্কোয়ার মানে 144, 144 আর 25 যোগ করলে হচ্ছে 169, 169 মানে 13 স্কোয়ার, তার মানে এখানটা 13 হবে। কিন্তু তোমার ট্রিপলেট মুখস্থ থাকলে কি হবে, তুমি 5 12 13 এখানটা পেয়ে যাবে। তুমি বলবে স্যার এটা তো ইজি 144 25, কিন্তু যদি এরকম একটা দিয়ে দেয় 16 63 25, তখন কিন্তু বের করতে কালঘাম ছুটে যাবে স্কোয়ার দিয়ে। তো সেক্ষেত্রে ট্রিপলেট গুলো এই পর্যন্ত তোমরা মুখস্থ করবে। তাহলে সাইন থিটার মধ্যে কত পাবো না লম্ব বাই অতিভুজ, লম্ব 5 আর অতিভুজ 13, তার মানে সাইন থিটার সমান পেয়ে যাবো 5/13। কস থিটার সমান কত পাবো, ভূমি বাই অতিভুজ 12/13 পেয়ে যাবো 12/13। তো এভাবে আমরা একটা রেশিও দ্বারা, যে রেশিওটা পরীক্ষায় দেওয়া থাকে তার বদলে আমরা সমস্ত রেশিও কিন্তু বের করে নিতে পারবো।
কি বললাম মাথায় ঢুকেছে? সমস্ত রেশিও কিন্তু আমরা বের করে নিতে পারবো। ওকে, মাথায় ঢুকেছে? চল নেক্সট। এবারে ট্রিগনোমেট্রিক আইডেন্টিটিস। আইডেন্টিটিস মানে কি কি না, এইটার উপর ভিত্তি করে তোমরা প্রচুর পরিমাণ অঙ্ক করতে পারবে। দেখো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, 1 প্লাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা, আর 1 প্লাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cosec স্কয়ার থিটা। বা আমি এটাকে আরো লিখতে পারি, এগুলোকে আরো লিখতে পারি, অর্থাৎ cos স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা, বা tan স্কয়ার থিটা মানে কি tan স্কয়ার থিটা মানে হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস 1, বা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, বা আমরা এখানটা বলতে পারি যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ এই তিনটে জিনিস তোমাকে মনে রাখতে হবে, প্রমাণ করে দেখাতে পারি। দেখো আমি এখানটা দুটো মান পেয়েছিলাম 5-এর 13, 12-এর 13। আচ্ছা স্যার আপনি প্রমাণ করে দেখান যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1, দেখিয়ে দিতে পারি। দেখো 5/12 স্কয়ার পেলাম, কিসের স্কয়ার না sin স্কয়ার থিটা, প্লাস 12/13 স্কয়ার পেলাম, কিসের স্কয়ার না আমার হচ্ছে বলো cos স্কয়ার থিটা। দেখো তাহলে 5/12 স্কয়ার প্লাস 5/13 স্কয়ার, 5/13 স্কয়ার প্লাস হচ্ছে 12/13 স্কয়ার। 5-এর স্কয়ার কত 25 স্যার, 12 স্কয়ার কত 144, নিচে 13 স্কয়ার মানে নিচে 169, 25 প্লাস 144 কত 169 ডিভাইডেড বাই 169 সমান 1। তাহলে বুঝতে পারলে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 আমরা এই রেশিওটা দিয়েও প্রুফ করতে পারি। ab বাই ac, ab প্লাস ab স্কয়ার প্লাস bc স্কয়ার সমান ac স্কয়ার আমরা পেয়ে যাব, দিলে কি হয়ে যাবে ac স্কয়ার, নিচেও ac স্কয়ার, ac স্কয়ার বাই ac স্কয়ার 1 হয়ে যাবে। এভাবে প্রতিটা প্রমাণ করতে পারি আমি, কিন্তু প্রতিটা প্রমাণ করে দেখাবো না, আমি তোমাকে দেখালাম যে এইভাবে আমরা প্রমাণ করতে পারি। বাস শুধু তোমাদের এইগুলো মাথার মধ্যে রাখতে হবে, সামনে পরীক্ষা আমি একটু তাড়াতাড়ি করে পড়াচ্ছি তাই তোমাদের পুরোটা কমপ্লিট করে দিতে পারি। ওকে চলো এইবার না ভাই অ্যাঙ্গেল গুলো জানতে হবে। কত দূর অ্যাঙ্গেল জানবো? 90 ডিগ্রি পর্যন্ত জানবো, বাদ বাকি এইগুলো না তোমাদের আমি নেক্সট ক্লাসে এই যে কোন অ্যাঙ্গেলের কনসেপ্ট বোঝাবো, অল সাইন ট্যান কস, এই অ্যাঙ্গেলের কনসেপ্টটা নেক্সট ক্লাসে বোঝাবো। আপাতত তোমরা শুধু মানগুলো মনে রাখো। প্রত্যেকটা টপিক আমি কভার করে যাবো, প্রত্যেকটা টাইপ আমি কভার করে যাবো। যে 15-16টা টাইপ তোমাদের পরীক্ষা আছে, প্রত্যেকটা টাইপ আমি তোমাদের এক্সামের আগে কভার করে দেবো 2-3 দিনের মধ্যে। কোনো চাপ নেই, শুধু ক্লাসটাকে লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওগুলোকে শেয়ার করতে হবে, আর ভালো লাগলে কমেন্ট করে জানাতে হবে স্যার প্রতিটা শেষ করে দিন, আপনার ক্লাস আমি খুব ভালো করে বুঝতে পারছি। ঠিক আছে, এটুকু দরকার। আমি তোমাকে একটা অভাবনীয় ট্রিক দেবো, অনেকের মনে থাকে না এই জায়গাটা, 0, 30, 45, 60, 90 মনে থাকে না। রাম বলো প্রভু বলো না, তোমাদের একটা সুন্দর ট্রিক দেবো। কি ট্রিক দেবো দেখো, খেয়াল করবে তোমরা। এমন একটা ট্রিক দেবো না জীবনে কোনোদিন ভুলবে না। আমার সাইনের এই মানগুলো আছে, এগুলো তো রেডিয়ানের মান, রেডিয়ানের মান মানে বুঝতে পারছো 180/30 মানে কত হবে, π/6 হবে, তাই না? বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো এই মানটা আমাদের বের করতে হবে, তাই তো মনে থাকে না কোনটা হবে। আর একটা মান বেরিয়ে গেলে তুমি যেন কসের মানও বের করে নিতে পারবো। চলো একটু বলি দিই তোমাদের। সিম্পলি দেখো, একদম ট্রিকের সাহায্যে তোমাদের বলবো কি করে মান পাবো। আচ্ছা সাইনের মান বের করতে হবে, তাই না? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই অবধি মান বের করতে হবে। তুমি সিম্পলি 1, 2, 3, ঠিক আছে, সরি 0, আচ্ছা 1 মিনিট, তুমি সিম্পলি এই মানগুলো বসাও যেগুলো বলছি, 0, 1, 2, 3, 4, লাস্টে 4 এলো তো 4 দিয়ে ভাগ করে দাও, 4, 4, 4, 4, 4 দিয়ে তার রুট নাও। প্রত্যেকটা মান মনে থাকবে, সিম্পলি 0, 1, 2, 3, 4 প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করো, দিয়ে তার রুট নাও। কত হচ্ছে মানগুলো বলো এবার? 0, 1/4 এর রুট মানে কি হবে, 1/4 এর রুট 1 বাই কি হবে 2, 4 এর রুট 2 হয়, 1 এর রুট 1 হয়, 2/4 মানে কত, 2 2 4 মানে 1/2, তার মানে কত হবে 1/√2। এখানটা কত হবে 3/4 মানে কত হচ্ছে √3/2। বুঝতে পারছো, 4 এর তো 4টা তো 2 হয়ে যাবে, √4/4 তার মানে 1। মিলেছে কি মিলেনি বলো? 0, হাফ, 1/√2, √3/2। অর্থাৎ সাইন 0 ডিগ্রি মানে 0, সাইন 30 ডিগ্রি মানে হাফ, সাইন 45 ডিগ্রি মানে 1/√2, সাইন 60 ডিগ্রি মানে √3/2, আর সাইন 90 ডিগ্রি মানে 1। আমাকে সত্যি করে কমেন্ট করে বলবে তো এরকম ট্রিক কোথাও তুমি দেখেছো কিনা। আশা করি দেখবে না, আশা করি দেখবে না। কসের মান কি করে পাবো স্যার? মনে রাখবে, সাইনের তুমি 0-তে যে মান পাচ্ছ না, কসের তুমি 90 সেই মান পাবে, অর্থাৎ তোমার মানটা উল্টে যাবে।
মানে সাইনের মান তুমি 0 থেকে 90 তে যা পেয়েছো কসের মান তুমি 90 থেকে 0 অবধি তাই পাবে। অর্থাৎ 1√3/2 1/√2 এবং এই দুটো মান ইকুয়াল হবে এবং প্লাস তুমি এখানটা পেয়ে যাবে হাফ, তুমি এখানটা পেয়ে যাবে 0। তুমি বলবে স্যার আমি তো সাইনের মান পেলাম কসের মান পেলাম, এবার কোসেক আর সেকের মান কি পাবো? উল্টে দাও, সাইন 0 তার মানে কোসেক 0 কত হবে 0, কোসেক 30 কত হবে 2, হাফকে উল্টে দাও, কোসেক 45 কত হবে √2, কোসেক 60 কত হবে 2/√3 আর কোসেক 90 কত হবে 1। সেকের ক্ষেত্রে 1 2/√3 শুধু √2 2 0। তুমি বলেছো tan এর মান কি করে করব? আচ্ছা tan সমান একটু বলে দিই ভাই, tan সমান হয় sin বাই cos। তাহলে sin বাই cos সমান যদি tan হয় তাহলে tan 0 কত হবে ভাই? না tan 0 হবে sin বাই cos, তাহলে sin 0/1, তাহলে tan 0 তে 0। দেখে নাও মানগুলো কি মিলছে স্যার? ডেফিনেটলি মিলছে। তুমি বলো স্যার tan 30 এ কত হবে স্যার? একটু দেখান তো। না tan 30 মানে কত? sin 30/cos 30, sin 30 এর মান কত? হাফ ইনটু 2/√3, তার মানে 2 2 কেটে গেলে মানে 1/√3। স্যার tan 60 এর মান, tan 45 এর মান কত হবে? 1/√2/1/√2 মানে শুধু 1 হয়ে যাবে। স্যার আমাকে একটু বলুন তো যে tan 60 এর মান কত হবে? tan 60 এর মান হবে sin 60/cos 60, তার মানে কত হবে? √3/2 ইনটু 2, কারণ হাফটা উল্টে যাবে, 2 2 কেটে গেলে √3। মিলছে কি ভাই? মিলছে কি দেখে নাও। tan 0 1/√3 1√3 আর নট ডিটারমাইন্ড কেন হচ্ছে? 1/0, এই যে 1/0 1/0 মানে নট ডিফাইন্ড 90 ডিগ্রির ক্ষেত্রে। কটের ক্ষেত্রে দেখো, কটের ক্ষেত্রে উল্টে যাবে, অর্থাৎ 1/0 নট ডিফাইন্ড, বাকিগুলো এটা উল্টে গেলে √3, এটা উল্টে গেলে 1, এটা উল্টে গেলে √3 আছে 1/√3, এটা 0 নট ডিফাইন্ড মানে 1/∞ মানে হচ্ছে 0। বুঝতে পারলে? অর্থাৎ সিম্পলি তুমি যদি এইটা মনে রাখো 0 1 2 3 4 4 দিয়ে ভাগ করে দাও, রুট নিয়ে নাও, ব্যাস প্রত্যেকটা মান তুমি এখানটা পেয়ে যাবে। আরে ক্লিয়ার হয়েছে কি? ক্লিয়ার হলে একটা করে লাইক করে দাও। চলো পরে আমি প্রশ্নে চলে যাব, ডাইরেক্ট প্রশ্নে চলে আসবো। একদম এনটিপিসি দেখো 18/1/2021 আসা প্রশ্ন সিম্পলি, কারণ ট্রিগনোমেট্রিতে জানো ইংলিশ এবং বাংলার কোনো ব্যাপার নেই, ফলে দুটো ভার্সনই রয়েছে। দেখো কি বলেছে, এবি ইকুয়াল টু 12 সেন্টিমিটার। দেখো খুব ভালো একটা প্রশ্ন দিয়েছে আমাকে, এরকম একটা ত্রিভুজ চটপট করে এঁকে ফেলতে হবে, খুব কম সময় যাবে। বলেছে ত্রিভুজ বি তে সমকোণী, এইটা সমকোণী, তার মানে এটা এ, এটা বি, এটা সি, সমকোণী। এবার বিসি দেখো এখানটা খেয়াল করবে একটা জায়গা, বলেছে সাইন এ, সাইন এ মানে কিন্তু এই অ্যাঙ্গেলটা, আর সাইন সি মানে কিন্তু এই অ্যাঙ্গেলটা। তাহলে আমি তোমাদের আগেই বলেছিলাম এই অ্যাঙ্গেলটা যখন হবে তখন ভূমি হবে কিন্তু এবি আর লম্ব হবে বিসি, আর যখন এই অ্যাঙ্গেলটা হবে তখন কিন্তু ভূমি হবে বিসি আর লম্ব হবে এবি। অতিভুজ কিন্তু সব ক্ষেত্রে সমান থাকবে, কারণ 90 ডিগ্রি তো কনস্ট্যান্ট, আর 90 ডিগ্রির সামনের বাহুটা অতিভুজ হয়। তুমি যদি এটা উল্টে দাও, অর্থাৎ এটাকে যদি সোজা করে দাও, এই ত্রিভুজটাকে যদি সোজা করে দাও, সোজা করলে কি রকম লাগবে? এই রকম টাইপের হয়ে যাবে না? সোজা করলে দেখো তখন এই জায়গাটা কি হয়ে যাবে? এ হয়ে যাবে, এই জায়গাটা বি হয়ে যাবে, এই জায়গাটা সি হয়ে যাবে সোজা করলে। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে? তখন এই অ্যাঙ্গেলটা এ হয়ে যাবে। চলো আমায় কি বলেছে, সাইন এ কস এ। আচ্ছা ভাই সাইন এ ইজ ইকুয়াল টু আমি কত লিখতে পারি? আমার মানগুলো আমি বসাই, বিসি 5 দিয়েছে, দেখো এ বি আমার 12 দিয়েছে। আমি তোমাদের ট্রিপলেট শিখিয়েছি, 5 আর 12 হলে এখানটা কত হবে? 13। আচ্ছা বিসি কত দিয়েছে? আমার দিয়েছে হচ্ছে 5 দিয়েছে, আর এবি কত দিয়েছে? এবি দিয়েছে হচ্ছে 12, তাহলে এটা 13 হবে। আমার ক্লিয়ার হয়েছে কি? পরিষ্কার, খুব সুন্দরভাবে লিখে দিয়েছি, এটা এ আর এটা হচ্ছে সি এর ক্ষেত্রে। চলো এবার আমি চটপট করে অঙ্কটা করে ফেলি। এগুলো করতে খুব বেশি হলে 30 সেকেন্ড সময় লাগবে, আমি তোমাদের বলে বলে করাচ্ছি বলে টাইম যাচ্ছে। তাহলে সাইন এ মানে কি? সাইন এ মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এ মানে কোনটা? এখানে কিন্তু এ মানে এইটা, তাহলে লম্ব কোনটা? বিসি, তাহলে বিসি ডিভাইডেড বাই হচ্ছে আমার এসি, অর্থাৎ আমি কি বলতে পারি? 5/13। আচ্ছা আমার cos এ মানে কত? cos এ মানে কত? cos এ দিয়েছে, cos এ মানে ভূমি বাই অতিভুজ, ভূমি কত? এবি, আর অতিভুজ কত? 13। দেখো আমি বলতে পারি 12/13, অর্থাৎ আমি বলতে পারি এবি, এবি ডিভাইডেড বাই এসি। তাহলে সাইন এ ইন্টু cos এ কি হবে? না সাইন এ ইন্টু cos এ হয়ে যাবে 5/13 ইন্টু 12/13, অর্থাৎ হয়ে যাবে 12 5 60/169। তাহলে প্রথম অ্যান্সারটা পেয়ে গেলাম 60/169। দেখো এখানে প্রথমটা 26 রয়েছে, 25 রয়েছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, দুটো অপশন এলিমিনেট করে দিলাম। নেক্সট বলেছে সাইন সি কস সি। আচ্ছা সাইন সি কত হবে ভাই? সাইন সি কত হবে? না সাইন সি তুমি একটু ভালো করে খেয়াল করবে, সাইন সি বলেছে, সি মানে এটা, তাহলে এটার ক্ষেত্রে আমরা লম্ব বাই ভূমি কি, লম্ব বাই অতিভুজ কি করে করব? না লম্ব হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি, তাহলে এবি বাই এসি অর্থাৎ 12/13। ক্লিয়ার করতে পেরেছি? আর কস সির ক্ষেত্রে কি হবে? না ভূমি বাই অতিভুজ অর্থাৎ বিসি বাই এসি,
বিসি বাই এসি অর্থাৎ 5/13। দেখো তখন কিন্তু এটা উল্টে গেছে, দেখতে পেয়েছো ভূমি আর লম্বটা উল্টে যায় বলেছিলাম। তাহলে এটাকেও যদি গুণ করি অর্থাৎ 12/13 ইন্টু 5/13, এক্ষেত্রে দেখো 60/169 আসছে। সো দুটোই অ্যান্সার হবে কিন্তু 60/169, অপশন নাম্বার। আরে মাথায় ঢুকেছে কি, আমি দেখো ত্রিভুজটাকে উল্টে তোমাকে দেখিয়ে দিলাম যাতে কখনো না কোনোভাবে তোমার কনসেপ্টে প্রবলেম থাকে। আমি সবসময় কনসেপ্টের উপর জোর দিই, ট্রিকও বলি কিন্তু বেশিরভাগটা কনসেপ্টের উপর জোর দিই। চলো 2 নম্বর প্রশ্ন চলে এসেছে। ভাই এইরকম অঙ্ক দেখতে পেলে আমি একটা কাজ করব কি, আমি তোমাদের একটা কথা বলেছি, কি কথা, যদিও এটা 2018 তে এসেছে, বাট এই টাইপটা প্রচুর আসে। এই টাইপটা কট থিটা বা ট্যান থিটা দেওয়া থাকবে, সাইন থিটা কস থিটা, সাইন থিটা মাইনাস কস থিটা। আমি একটা কথা বলবো, সিম্পলি বোঝো আমাকে। আমি তোমাকে ট্যান থিটা সমান কি বলেছি? ট্যান থিটা সমান বলেছি সাইন থিটা বাই কস থিটা বলেছি আমি তোমাকে ট্যান থিটা সমান। বা আমি কট থিটা সমান কি বলতে পারি? কট থিটা সমান 1/tan থিটা হয়, তার মানে উল্টে যাবে, অর্থাৎ কস থিটা বাই হচ্ছে সাইন থিটা হয়ে যাবে আমার। তাহলে কট থিটা সমান কি লিখতে পারি আমরা? 4 কট থিটা সমান 5, অর্থাৎ কট থিটা সমান আমি কি লিখতে পারি? 5/4। ভাই একটাও স্টেপ জাম্প করবো না আমি, কেন? কারণ আমার ক্লাসের নাম দিয়েছি জিরো লেভেল। তুমি বুঝে গেলে স্টেপ জাম্প করে দাও, বাট আমি একদম লো ক্যাটাগরির ব্রেনদের জন্য আমি রয়েছি, একদম লো, কিন্তু তারাও পড়াশোনা করে এগিয়ে যেতে চায়। ঠিক আছে, এবার তুমি দেখো সাইন কস, তুমি সিম্পল কি করবে জানো তো? উভয়টাকে উভয় হর এবং লবকে তুমি যেহেতু কটের মান দিয়েছে, তুমি সাইন দিয়ে ভাগ করে দাও। তাহলে সাইন দিয়ে ভাগ করলে কি হবে? 5 সাইন থিটা বাই সাইন থিটা মানে শুধু 5, প্লাস 3 কস থিটা বাই সাইন থিটা মানে এটাকেও তুমি সাইন থিটা দিয়ে ভাগ করো, ডিভাইডেড বাই এটাও সাইন থিটা দিয়ে ভাগ করো। তাহলে কি হবে? সাইন থিটা বাই সাইন থিটা কেটে যাবে, শুধু 5, আর কস থিটা বাই সাইন থিটা কট থিটা মানে হচ্ছে কত? 3 ইন্টু কট থিটা। আমি প্রথমে কট থিটা মানটা ডাইরেক্ট বসিয়ে দেবো, যদি আমার বোঝা হয়ে যায়, যদি না বোঝা হয় আমি কট থিটা লিখছি, কারণ যারা বুঝতে পারে না তাদের জন্য। ডিভাইডেড বাই কি লিখবো না, এটা হচ্ছে 5 মাইনাস 3 কট থিটা। এবার তোমার অঙ্কতে কি আছে, তুমি কট থিটার ভ্যালুগুলো পুট করো, অর্থাৎ 5 প্লাস 3 ইন্টু 5/4, 3 ইন্টু 5/4, আর এখানে 5 মাইনাস 3 ইন্টু 5/4 হয়ে গেছে তোমার অঙ্ক। দেখো তাহলে কি করি আমরা? 5 3 15, 5 3 15, 15/4, 4 5 20, 20 10 30, 35, 35/4 কি করে করলেন স্যার? দেখো 5 3 15, আর এই 4টার সঙ্গে গুণ হয়ে যোগ হবে, মানে কত হবে? অর্থাৎ এটাকে যদি আমি আরেক স্টেপ দেখিয়ে দিই তাহলে কত হবে? 20 প্লাস 15 ডিভাইডেড বাই 4, আর এটা কত হবে? 4 5 20 মাইনাস 15 ডিভাইডেড বাই 4। এবার 4 4 কেটে যাবে, আমি ডাইরেক্ট করে দিচ্ছি এখান থেকে। 4 বাই কত হবে? 20 মাইনাস 15 5, 4 4 কেটে গেল, 5 7 35, তাহলে উত্তর হয়ে যাবে 7। আরে বোঝা গেছে কি? মনে হচ্ছে স্যার জটিল না, আমি স্টেপগুলো দেখিয়েছি, যেখানে স্টেপগুলো স্কিপ করে দেবো, সিম্পলি ফরমেশন দেখা মাত্র আমি কি করব? 3 ইন্টু 5/4, আর এখানটা শুধু 5 কষিয়ে গুণ করে যোগ করে দিলেই তোমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন, এরকমই প্রশ্ন দিয়েছে, দেখো tan থিটা সমান 5/6। তাহলে tan থিটা দিয়েছে মানে কি করব? আমি কি cos থিটা দিয়ে ভাগ করবো? উত্তর হচ্ছে না। এই sin থিটা দিয়ে ভাগ করবো? উত্তর হচ্ছে না, cos থিটা দিয়ে ভাগ করবো, কারণ tan মানে sin বাই cos। আমার sin বাই cosটা দরকার, কিন্তু বাকিটা দরকার নেই। তাহলে কি করবো স্যার? ডাইরেক্ট আমি করছি, তাহলে এখানে কি হবে? sin বাই cos দিয়ে sin বাই sin দিয়ে ভাগ করবো, উভয়টাকে sin দিয়ে ভাগ করবো। sin দিয়ে ভাগ করলে কি হবে? sin বাই sin, ঠিক আছে, থেকে যাচ্ছে। তাহলে আমি এখানে cos বাই sin কি পেয়েছি? cot থিটা পেয়ে যাচ্ছি। করবো না, কি করব? যেহেতু আমার এখানটা tan থিটা দিয়েছে না, যেহেতু আমার এখানে tan থিটা দিয়েছে, tan থিটা সমান 5/6 দিয়েছে, আমি ভাগ করব কাকে দিয়ে? ভাগ করব cos থিটা দিয়ে। cos থিটা দিয়ে ভাগ করলে কত হবে? আমার এখানটা 12 থাকলো, 12 ইন্টু tan থিটা থাকলো, মাইনাস হচ্ছে 5, আর ডিভাইডেড বাই 12 ইন্টু tan থিটা থাকলো, প্লাস হচ্ছে 5। তাহলে আমি কি করলাম না, 12 ইন্টু 5/6 মাইনাস 5 ডিভাইডেড বাই, আমি ডাইরেক্ট করে দিতে পারি, বাট তাও তোমাদের জন্য করছি, 5/6 প্লাস 5। তুমি করে ফেলো চটপট, করে ফেললে কি হবে ভাই? 6 2 12, 5 2 10 মাইনাস 5 অর্থাৎ 5, ডিভাইড বাই 6 2 12, 5 2 10 প্লাস 5 অর্থাৎ 15, 5 3 15 অর্থাৎ 1/3 হয়ে যাবে তোমার। নেক্সট, tan থিটা সমান 4/3 তোমাকে দিয়েছে sin থিটা প্লাস cos থিটা, এটা তো আরো ইজি। দেখো tan থিটা সমান 4/3 দিয়েছে তো, tan থিটা সমান দিয়েছে কত? 4/3। খুব ভালো কথা, কোনো চাপ নেই বস। চলো সিম্পলি চট করে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত? 4 আর ভূমি কত? 3, তার মানে এটা 5 হবে। কি করে পেলেন স্যার? ট্রিপলেট দিয়ে পেলাম। আজকে 4/3 দিয়েছে, তুমি চট করে ফেলতে পারো, কালকে যদি 63 62 দিয়ে দেয় তুমি কিন্তু করতে পারবে না। ট্রিপলেট গুলো মনে রাখবে। sin থিটা সমান কত হয়? sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে 4/5, আর cos থিটা সমান কত হয়? ভূমি বাই অতিভুজ মানে 3/5।
তাহলে উত্তর কত হয়ে যাবে 7/5। একদম মুখে মুখে উত্তর এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় আসে। নেক্সট দেখো sin θ সমান 5/13 ভ্যালু অফ cos θ। এটা তো আরো ইজি। 5/13 মানে ভ্যালু অফ cos θ কত? 5, 12, 13 ট্রিপলেট হয়। দেখো 5, 13 আর 12 ট্রিপলেট হয়, তার মানে cos θ সমান কত হবে? 12/13। মুখে মুখে উত্তর হবে, করার দরকারই নেই। এবার দেখো যদি উল্টে দেয়, অর্থাৎ আমরা এতদূর এই যে অঙ্কটা দেখেছি tan θ সমান দিয়েছে, এই ভ্যালুটা বার করতে দিয়েছি, কিন্তু উল্টে দেয় অর্থাৎ এইটার ভ্যালু দিয়ে এইটার ভ্যালু বার করতে দিয়েছে, অথচ মানে এইটার ভ্যালু দিয়েছে অথচ cot θ বার করতে দিয়েছে, তখন কি করব? তখন একটা প্রসেসে কম্পোনেন্ট ডিভিশন মানে যোগ বিয়োগ প্রক্রিয়া বলা হয়। দেখো সিম্পলি আমি কি করছি, এখানে cos θ রয়েছে, তো তোমরা এগুলো যখন করবে বাড়িতে আরো ফাস্ট হয়ে যাবে। শুধু ট্রিকটা দেখে নাও, cos θ প্লাস sin θ রয়েছে, তো অর্থাৎ a বাই b যদি থাকে না, এটাকে আমরা লিখতে পারি a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b। সেরকম cos θ প্লাস sin θ এর সঙ্গে কি করব? cos θ মাইনাস sin θ আমি যোগ করব, আবার cos θ প্লাস sin θ যেটা রয়েছে তার সঙ্গে বিয়োগ করব cos θ মাইনাস sin θ। তাহলে মাইনাস হলে এখানে একটা প্লাস চলে আসবে। তাহলে সাইন সাইন কেটে গেল, পড়ে থাকলো cos, আর এখানে কি থাকবে? এখানে হচ্ছে cos cos কেটে গেল, পড়ে থাকলো sin। 2 sin θ, তাহলে উপরে 2 cos θ বাই 2 sin θ, ওটা 2 2 কেটে গেলে থাকবে cos θ বাই sin θ, বা আমরা বলতে পারি cot θ। এটা কি বলতে পারি আমরা? cot θ। আচ্ছা তুমি বলো স্যার ইকুয়াল টু 8, তাহলে এটাকেও সেরকম করতে হবে। 8 মানে কি? 8/1, তার মানে 8 প্লাস 1 ডিভাইডেড বাই 8 মাইনাস 1, উভয় পক্ষকে করবে কিন্তু, ঠিক আছে? তাহলে কি হয়ে গেল? এখানটা 8 একে 9 আর 8 মাইনাস 1 হয়ে গেল 7, অর্থাৎ 9/7 9/7 উইল বি রাইট অ্যান্সার। একদম লেটেস্ট প্রশ্ন, এগুলো পরীক্ষায় আসে। অনেক সময় কি হয়, তোমরা cot θ দিয়ে শিখে যাও কিন্তু এটা শেখো না, তাই তোমরা অঙ্ক ভুল করে আসো পরীক্ষা হলে। আমি কিন্তু দুটোই তোমাদের শেখালাম যাতে পরীক্ষা হলে একদম না ভুল হয়। পরবর্তী প্রশ্ন টাইপ 2 তে আমরা চলে এসেছি। টাইপ 2 মানে কি? টাইপ 2 মানে হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে আমরা দেখবো, অ্যাঙ্গেল দিয়ে। দেখো অ্যাঙ্গেলের কনসেপ্ট অনেক রকমের হয়, কিন্তু তোমাদের আজকের ক্লাসে আমি বেসিক গুলো শেখাবো, বেসিক বাট প্রিভিয়াস ইয়ার্স। আর নেক্সট ক্লাসে আমরা একটু মডারেট যাব, তারপরের ক্লাসে আরো অ্যাডভান্সে যাব, পুরোটা ক্লিয়ার করবো তোমাদের কাছে। আচ্ছা দেখো cosec θ ইন্টু tan θ সমান 2/√3 দিয়ে থিটা ইজ এ অ্যাকুইড অ্যাঙ্গেল। কি বলো স্যার এই অঙ্কগুলো কি আমি বের করবো? আমি হচ্ছে না, আমাকে এখানে অবজারভেশন পাওয়ার লাগাতে হবে। দেখো 1/√3 ইন্টু 2 রয়েছে আর cosec θ ইন্টু tan θ, তাহলে তুমি 30 ডিগ্রি বসাও, তাহলে 30 ডিগ্রি বসালে তুমি cosec মানে কার উল্টো? cosec মানে সাইনের উল্টো। সাইন 30 ডিগ্রি মানে কত? হাফ। আর cosec 30 ডিগ্রি মানে কত? cosec 30 ডিগ্রি মানে 2। তাহলে cosec 30 ডিগ্রি মানে কত বসাতে পারি আমি? cosec 30 ডিগ্রি মানে হচ্ছে 2, আর tan 30 ডিগ্রি মানে হচ্ছে কত? 1/√3। তাহলে দুটো গুণ করলে কত হয়? 2/√3। তার মানে এই সমস্ত অঙ্ক আমি কি করবো? থিটা পুট করে দেখবো এবং অবজারভেশন পাওয়ার কাজে লাগাবো। তুই বলবো স্যার 45 ডিগ্রি পুট করতে পারি? আমি বলবো যে না, কারণ 45 ডিগ্রিতে tan 1 আর কোসেকটা √2, তো সেরকম তো কোনো ভ্যালু নেই। তুই বলে 60 ডিগ্রিতে বসালে কি হবে? 2/√3 হবে দিয়ে, আর tan θ এর মান কি হবে? শুধু √3 হবে, তার মানে √3 কেটে গিয়ে 2 হয়ে যাবে, সেটা তো হবে না। অর্থাৎ 30 ডিগ্রি উইল বি রাইট অ্যান্সার। একদম দেখো এনটিপিসি স্টেজ 2 মানে সিবিটি 2 তে এসেছে, ঠিক আছে? চলো নেক্সট। আচ্ছা আমাকে আলফা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি দিয়েছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন আলফা এন্ড কস আলফা। এটা সিম্পলি দেখো এরকমও প্রশ্ন কিন্তু তোমাদের একদম লেটেস্ট পরীক্ষা এসেছে। তাহলে সাইন আলফা মানে কত? সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মান কত ভাই? হাফ। আর কস 30 ডিগ্রি মান কত ভাই? না √3/2। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু √3/2, তাহলে মানে √3 কি হয়ে যাবে? 4 হয়ে যাবে। এটা তো করার কিছু নেই, একদম সিম্পলি অ্যান্সার। পরবর্তী প্রশ্ন সাইন 60 ডিগ্রি প্লাস tan 30 ডিগ্রি প্লাস কস 45 ডিগ্রি। ঠিক আছে, এরকম একটা অঙ্ক আমাকে করতে দিয়েছে, খুব ভালো কথা, চলো করে ফেল। তাহলে সাইন 60 ডিগ্রি মান কত ভাই? সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। tan 30 ডিগ্রি মান কত? 1/√3 প্লাস cos 45 ডিগ্রি মান কত? 1/√2। খুব ভালো কথা, সিম্পলি করে ফেলো। √3 ইন্টু √2, তাহলে 2√2 ইন্টু √3, আমি ইচ্ছে করে করলাম। 2/2 করলে √2 ইন্টু √3, অর্থাৎ √3 আমার কত হয়ে গেল? 3 হয়ে গেল, 3√2। ক্লিয়ার করতে পারছো কি? যারা করোনিরেশন জানো না তাদের ক্ষেত্রে প্রবলেম হবে, কিন্তু করণীটা জানতে হবে একটু। এখানটা √3 দিয়ে ভাগ করলাম 2√2, তাহলে 2√2 বসে গেল। √2 দিয়ে ভাগ করলাম 2√3 আমার এখানটা বসে গেল। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? দেখো 2√2 3√2, মানে আমি কত বসাতে পারি এই জায়গাটা? আমি বসাতে পারি 5√2 প্লাস হচ্ছে 2√3।
ডিভাইডেড বাই কত করতে পারি এখানটা দেখো, আমি করতে পারি 2√6। এবার কি করব, উভয়টাকে আমি 2√6 দিয়ে গুণ করব, ওপর নিচে এটাকেও 2√6 দিয়ে আমি গুণ করব। গুণ করলে কি দাঁড়াবে ভাই সাহেব, দেখে পেলো আমার এখানটা কত দাঁড়াচ্ছে, ভালো করে খেয়াল করে, 5 2 10, 5 2 10 দাঁড়াচ্ছে, কিন্তু একটা ব্যাপার রয়েছে, কি ব্যাপার বলো তো, 6 2 12 হচ্ছে, √12, √12 কিন্তু আমরা রাখবো না, কি করবো স্যার, √12 মানে কি 4 3 12, √12 মানে 4 3 12, তার মানে কি হবে, 3টা বাইরে আসবে, কি বললাম বুঝতে পেরেছো, 4 3 12 মানে 3, দেখো আমরা যদি বলি 6 2 12, 12 যদি বসে 4 3 12, তার মানে 4টা বাইরে চলে আসবে, 3টা ভেতরে রাখবো, মানে 2 বাইরে চলে আসবে অ্যাকচুয়ালি। তার মানে এটা কত হয়ে যাবে, 5 2 10, 10 2 20, 20√2 হয়ে যাবে, ওটা 2√6 যদি গুণ করে দিই, প্লাস কি হয়ে যাবে দেখো, 6 3 18, মানে 9 2 18, মানে 2 2 4, 4 3 12, 12 আর 6 3 18 মানে 12√2, ডিভাইডেড বাই কি হয়ে যাবে, 2 2 4 আর 6, মানে 4 × 6। এবার তুমি দেখো 20√3, 12√3, মানে 4 কমন নাও, তাহলে কত হচ্ছে, 4 × তোমার হচ্ছে 4 5 20, 5√3 প্লাস হচ্ছে 3√2 ডিভাইডেড বাই 4 × 6, তাহলে 4 4 কেটে দাও, এবার অ্যান্সার হয়ে গেছে দেখো 5√3 প্লাস হচ্ছে 3√2, 5√3 প্লাস হচ্ছে 3√2 ডিভাইডেড বাই 6, অপশন নাম্বার সি। প্রাথমিকভাবে দেখো এটাকে প্লাসটাকে ওলট পালট করে মনে হচ্ছে না অ্যান্সার মিলছে না, কিন্তু দিস ইজ ইউর রাইট অ্যান্সার। দেখো 15/6/2022 ক্লিয়ার করতে পেরেছি, আজকে একদম বেসিক্স এর সওয়াল। sin square beta minus sin 30 degree is equal to 0 and find the value of beta। তো ইজি প্রশ্ন, দেখো এটাও 15/6/2022 টাইপ 2 নিয়ে আলোচনা করছি। এরপর কিন্তু তোমাদের মনে রাখবে, তোমাদের কিন্তু sin 2 থিটা cos 2 থিটা a প্লাস b এর ফর্মুলা দিয়ে কঠিন কঠিন অঙ্ক করাবো, তার জন্য বেসিকটা একটু দেখে নাও, এখান থেকেও কিন্তু 2-1টা প্রশ্ন কমন চলে আসবে, এবং লাস্টের দিকে লেটেস্ট যেগুলো টেকনিশিয়ান এসেছে সেগুলো তোমাদের কিন্তু রেখেছি এটা, ঠিক আছে। চলো, sin square beta minus sin 30 degree is equal to 0 ভাই সাহেব। তাহলে sin square beta মানে কত, sin square beta মানে আমি বলতে পারি sin 30 ডিগ্রি মানে কত, হাফ, তাহলে sin square beta মানে হাফ, তাহলে sin beta মানে কত না 1/√2, 1/√2 মানে sin 45 ডিগ্রি, মানে বিটার মান কত 45 ডিগ্রি, খেল খতম। চলো নেক্সট, if a triangle ABC is right angle at C, আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা, কোনো চাপ নেই। চলো ABC একটা আমার রয়েছে, এখানটা C, এখানটা তুমি দিয়ে দাও যে A, আর এখানটা তুমি দিয়ে দাও B, তার মানে ABC, খুব ভালো কথা, ঠিক আছে। ABC আমার দ্যাট ইজ দ্য রাইট অ্যাঙ্গেল এট C, A = B, এই দুটো কোণ ইকুয়াল। দেখো আমার একটা কথা বলো, আমার এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয় আর এই দুটো অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয়, তাহলে এই দুটো অ্যাঙ্গেলের মান কত অনায়াসে পেয়ে যাব। তার মানে এই দুটো অ্যাঙ্গেলের যোগফল কত, ত্রিভুজের 3টে কোণের যোগফল 180 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি হয়, তার মানে ডেফিনেটলি এ দুটোর যোগফল 90 ডিগ্রি, তাহলে এ দুটোর যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা আমার 45 ডিগ্রি আর এটাও আমার 45 ডিগ্রি, আর অঙ্কটা কি রয়েছে, কিছুই নেই। এবার বলেছে ভ্যালু অফ sin a sin b প্লাস cos a cos b। sin a, দেখো এটাকে আমরা আরো খুব ভালোভাবে করতে পারি, sin a sin b প্লাস cos a cos b, মানে তোমার হচ্ছে cos a প্লাস b এর ফর্মুলা, সেটা দিয়ে করতে পারি। বাট আমি যদি কেউ যদি এটা সেটা নাও জানে, তাহলেও তোমার কিন্তু উত্তর হয়ে যাবে। কি করে, sin a sin b, দেখো প্রত্যেকটাইতে 45 ডিগ্রি, তার মানে কি হবে 1/√2 ইন্টু 1/√2 প্লাস 1/√2 ইন্টু 1/√2, প্রত্যেকটাই তো 45 ডিগ্রি, তার মানে 1/2 প্লাস 1/2 ইজ ইকুয়াল টু কত হচ্ছে হাফ, হাফ মানে হচ্ছে 1। ইনফাইনাইট উত্তর হবে, না দেখেই বলবো। তুমি বলবে কেন স্যার, কারণ ভাই থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রির জন্য সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি কস থিটা হয়, সাইন থিটা মাইনাস কস থিটা মানে কত হবে 0 হবে, তাহলে 1/0, আর দুটো যোগ করলে কত হয়ে যাবে 1 হয়ে যাবে, দুটো যোগ করলে যদি 1 হয়, না হলে তুমি দেখোই না 1/√2 প্লাস 1/√2 ডিভাইডেড বাই 1/√2 প্লাস 1/√2 আর ডিভাইডেড বাই হচ্ছে তোমার 0, তার মানে কত হবে ইনফাইনাইট হয়ে যাবে। কোনো কিছুকে যদি 0 দিয়ে ভাগ করি ইনফাইনাইট হয়ে যায়। আচ্ছা ওপরটা 1 হবে না, ওপরটা মনে করো √2 যদি যোগ করি আমি 2/√2 হবে, 2/√2/0, তার মানে কত ইনফাইনাইট হয়ে যাবে। অর্থাৎ দেখো এটাই প্রশ্ন, এগুলো আমরা অনায়াসে করতে পারবো, বাট সিম্পলি জিনিসটাকে মাথায় রাখতে হবে।
থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, দেন হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ সাইন থিটা ইন্টু কস থিটা। দেখো একদম লেটেস্ট, তাহলে কত হবে না সাইন 30 ডিগ্রি মানে কত হচ্ছে 1/2 ইন্টু হচ্ছে কস 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2 অর্থাৎ √3/4। এটা মনে হয় আগেও তোমাদের হয়েছে, একই প্রশ্ন চলে এসেছে। আচ্ছা √3 tan 2 থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। দেখো এটাকে আমরা করেও করতে পারি, কিন্তু অবজারভেশন পাওয়ার লাগে না, তুমি সুন্দর করতে পারবে। দেখো আমার এই দিকটা 0 রয়েছে, তার মানে √3 সঙ্গে আর একটা √3 যদি গুণ করতে পারি তাহলে √3 ইন্টু √3 হচ্ছে 3, তাহলে 3 - 3 0। তো সেখানে কোন থিটাটা পুট করতে পারি? দেখো যদি 45 ডিগ্রি পুট করি তাহলে 45 ইন্টু 2 tan 90 হয়ে যাচ্ছে। tan 90 তে কি হয়? অসংজ্ঞাত হয়, হবে না। 100 150 কত বাদই দাও, 30 ডিগ্রি যদি পুট করে দিই, 30 ডিগ্রি মানে কত 1/√3। 30 ডিগ্রি যদি পুট করি মানে 30 ডিগ্রি পুট করলে কত হয়? 30 যদি থিটা ইজ ইকুয়াল টু যদি 30 পুট করি 2 থিটা রয়েছে, তার মানে tan 60 ডিগ্রি। আর tan 60 ডিগ্রি মান কত হবে? tan 60 ডিগ্রি মান হবে কিন্তু মনে রাখবে আমার √3, তার মানে এখানে tan 60 ডিগ্রি কত √3 ইন্টু √3 মাইনাস 3 ইকুয়াল টু 0। তার মানে থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রির জন্য কিন্তু এটা হচ্ছে। তুমি বলবে স্যার আমার একটু করে দেখান, চলো করে দেখাই। √3 tan 2 থিটা ইজ ইকুয়াল টু 3, তাহলে tan 2 থিটা ইজ ইকুয়াল টু 3/√3, 3/√3 মানে √3 উপরেও √3। ঠিক আছে, tan 2 থিটা ইজ ইকুয়াল টু কত পেলাম? √3 3 কেটে গেল, tan 2 থিটা ইকুয়াল টু √3 বা tan √3 মানে কত ইজ ইকুয়াল টু tan 60 বা 2 থিটা ইজ ইকুয়াল টু 60 বা থিটা ইজ ইকুয়াল টু 30। মিললো অ্যান্সার? তুমি বলবে ইয়েস স্যার। চলো √3 tan থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 sec থিটা মাইনাস সাইন থিটা। এটা আরো ইজি, আরো ইজি। দেখো আমি তোমাকে কি বললাম, আমি এক্ষুনি বললাম, এটা আমি বুঝতেই পারলাম যে থিটার মান 30 ডিগ্রি হবে। আমি এখানটা থিটার মানটা তো বের করে নিলাম, থিটার মান 30 ডিগ্রি। আচ্ছা tan থিটা ইনটু sec থিটা মাইনাস সাইন থিটা দিয়েছি, থিটার মান তো 30 ডিগ্রি আমি এক্ষুনি বুঝতে পারলাম। তাহলে বা আমি যদি এটা অ্যাঙ্গেল পুট করেও যদি দেখে নিই তাও থিটার মান পেয়ে যাব। যদি পেয়ে যাই তাহলে কি হবে? আমি মানগুলো বসাবো। tan 30 ডিগ্রি কত? 1/√3 ইনটু sec থিটা। sec 30 ডিগ্রির মান কত? দেখো এখানে একটা ব্যাপার কি, tan যদি তুমি বসাও এরকম যে sin বাই cos, আর sec মানে কত? sec মানে হচ্ছে 1/cos, cos স্কয়ার cos স্কয়ার হয়ে যাবে, অনেক ব্যাপার। কিন্তু আমি বলবো যে এই ক্ষেত্রে দরকার নেই, শুধু মানগুলো বসিয়ে তুমি করো। তুমি মান বসাও, এখানটা কত হবে? 1/√3 হলো তো tan থিটা। sec থিটা মানে কত? sec থিটা মানে cos থিটার উল্টো। cos থিটা মানে কত পেয়েছি? cos থিটা মানে cos 30 ডিগ্রির মান কত বল? cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তার মানে এটা হয়ে যাবে 2/√3। ভালো কথা, দেখো অঙ্কটা তো ইজি হয়ে গেল। sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে 2/3 মাইনাস হাফ। তাহলে কত বলতে পারি আমি? সিম্পলি 2 2 4 মাইনাস 3 ডিভাইড বাই 6, 4 - 3 মানে 1/6। একদম ইজি সিম্পলি একটা অঙ্ক, এগুলোকে জল গলা করে লাভ নেই। ঠিক আছে, sec থিটা প্লাস tan থিটা 5/3 sec থিটা মাইনাস tan থিটা। আমি কম্পোনেন্ট ও ডিভিডেন্ড লাগাবো, আর কম্পোনেন্ট ও ডিভিডেন্ড যদি লাগাই তোমরা নিশ্চয়ই জানো sec থিটা প্লাস tan থিটা প্লাস sec থিটা মাইনাস tan থিটা যদি করি, মনে রাখবে ওপরে থাকবে sec থিটা, নিচে থাকবে tan থিটা, ডিভাইডেড বাই কি হবে 5 + 3 ডিভাইড বাই 5 - দেখো একেবারে করে দিলাম। কেন? আমি এটা জানি বা বুঝি বা বুঝতে পারছি। তাহলে আমার কত হবে? sec থিটা ডিভাইডেড বাই tan থিটা ইজ ইকুয়াল টু 8 বাই হচ্ছে তোমার 5 6 7 8, 5 থেকে 2 2 4 ইকুয়াল টু 4 পেলাম। আচ্ছা sec থিটা বাই tan থিটা মানে কত? sec থিটা মানে হচ্ছে 1/cos থিটা, আর tan থিটা মানে হচ্ছে sin বাই cos থিটা। যদি আমি নিচে sin বাই cos থিটা করি তাহলে উল্টে যাবে, অর্থাৎ cos থিটা বাই sin থিটা ইজ ইকুয়াল টু 4 পেলাম। তাহলে cos cos কেটে গেলে আমরা পাবো 1/sin থিটা ইজ ইকুয়াল টু 4 বা sin থিটা ইজ ইকুয়াল টু 1/4। দেখো 1/4 উইল বি ইওর রাইট অ্যান্সার। এনটিপিসি 23/2/2021। টাইপগুলো মাথায় ঢুকছে কি? টাইপগুলো মাথায় ঢুকলে আর কোনো চিন্তা নেই। দেখো sin ইনভার্স 1/√2, তাহলে sin ইনভার্স যদি 1/√2 হয় তাহলে আমি কত বলতে পারবো? ইকুয়াল টু sin ইনভার্স 45 ডিগ্রি, বা অ্যাঙ্গেলের মান কত বলতে পারবো? 45 ডিগ্রি মানে আমি বলতে পারি ডেফিনেটলি π/2, সরি এক্সট্রিমলি সরি π/4। π/4 উইল বি রাইট অ্যান্সার। আরে মাথায় ঢুকেছে কি? মাথায় ঢুকছে কি প্রত্যেকে? তুমি বলবে ইয়েস স্যার ঢুকছে। চলো নেক্সট। sin থিটা ইজ ইকুয়াল টু 3/4, cos থিটা ইজ ইকুয়াল টু 5/4, তাহলে 1 + tan থিটা বাই 1 - cot থিটা। ভাই এত কেন করতে যাবো? একদম লেটেস্ট দেখে নাও। আমি sin থিটা বাই cos থিটা সমান কি পেয়ে যাবো? tan থিটা মান কত হবে? 3/4
ডিভাইডেড বাই 5/4 মানে 4/5 মানে 3/5। 3/5 হচ্ছে tan থিটা, আর cot থিটা মানে কত হচ্ছে 5/3। ব্যাস 1 প্লাস তোমার হচ্ছে 3/5 ডিভাইডেড বাই 1 মাইনাস 5/3, তার মানে 5 যুক্ত 3 হচ্ছে 8, 8/5 আর ইনটু হচ্ছে 3 থাকছে উপরে, আর কত হচ্ছে তোমার 3 মাইনাস 5, 3 মাইনাস 5 মানে -2। দেখো এখানটা কিন্তু -2 হচ্ছে, মানে মাইনাসে অ্যান্সার আসবে। এই দুটো অ্যান্সারকে অপশন এলিমিনেট করলাম। 2 4 8, দেখো 4 3 12/5 অপশন নাম্বার বি। বোঝা গেছে কি প্রত্যেকের? বোঝা গেছে কি? আচ্ছা দেখো আজকের ক্লাসটা আমি বেশি দীর্ঘায়িত করলাম না, আজকের ক্লাসটা আমি এখানটা রাখলাম। আগামী ক্লাসে আমি আরো এইগুলো দেখো প্রত্যেকটা লেটেস্ট টেকনিশিয়ান গ্রেড 3 একদম লেটেস্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং তার সাথে সাথে আরো কিছু টাফ প্রশ্ন আলোচনা করব, যদি দেখি তোমরা এই ক্লাসগুলোকে ভালো করে দেখছো। ভালো করে দেখলে কিন্তু ভালো ভালো ক্লাস আসবে, এবং ভালো ক্লাস আসতে গেলে তোমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করতে হবে, চ্যানেলটিকে লাইক করতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ প্রত্যেককে, দেখা হবে নেক্সট ক্লাসে। আমি তোমাদের প্রত্যেককে জন্য শুভকামনা জানাচ্ছি, প্রত্যেকের এনটিপিসি এক্সাম ভালো হবে। সিটি লিঙ্ক কিন্তু দিয়ে দিয়েছে, যাদের 5 এবং 6 তারিখ পরীক্ষা তারা কিন্তু নিজেদের সিটি দেখতে পাবে। আর প্রত্যেককে বলবো ভিক্টরি এডুকেশনের চ্যানেলে যদি তোমরা ক্লাস নিতে চাও, অর্থাৎ পেইড কোর্স অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারো, আদারওয়াইজ তোমরা নিজেরা বাড়িতে সেলফ স্টাডি করতে পারো। ব্যাস তোমাদের মন দিয়ে পড়তে হবে। থ্যাংক ইউ প্রত্যেককে, দেখা হবে পরের ক্লাসে।